ও মুরব্বী বাবা, নামাজ পড়তে পড়তে দাঁতগুলো পড়ে গেল। আজকে আপনি আমি নামাজ পড়তেছি 20 বছর 40 বছর, এই 20 বছর 40 বছর নামাজ পড়তে পড়তে সূরা ঠিক করতে পারি নাই, তাশাহুদ পড়তে জানি না, দোয়া মাসুরা পড়তে জানি না, দোয়া কুনুত পড়তে জানি না। দুনিয়ার মুসলমান তো বলেন তো, আমাদের যদি তেলাওয়াত শুদ্ধই না হয় তো নামাজ কি কোনোভাবে শুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে নাকি? ও দুনিয়ার মুসলমান, তো আসুন আমি যেটা বোঝাতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম 1 নম্বর তোর তেলাওয়াত যদি শুদ্ধ হয়ে যায়, 2 নম্বর শুদ্ধ তেলাওয়াত দিয়ে তুই যদি নামাজ পড়ো, এরপরে মালিক বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটু বোঝার চেষ্টা করেন, আজকে বাংলাদেশের অনেক উলামায়ে কেরাম নামাজের যখন বয়ান করে, উতলু মা উহিয়া এখান থেকে শুরু করে না, ডাইরেক্ট ইন্নাস সালাতা তানহা থেকে শুরু করে বয়ান করে আর বলে নিশ্চয়ই মানুষকে নামাজ অশ্লীলতা অসৎকর্ম থেকে ফিরায়। কথা ঠিক না? কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নওজোয়ান যুবকরা শোনো, আজকে আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাত ছাড়া নামাজ পড়ে না, কিন্তু নামাজও পড়ে, আবার সুদের খাতায় তার নাম আছে না নাই? নামাজ পড়ে জমি দেখতে যায়, জমি দেখতে গিয়া তাকায়া দেখে অন্যের জমির মধ্যে পানি আছে, আমার জমির মধ্যে পানি নাই। বাঁশের একটা কঞ্চি লইয়া 5 ওয়াক্ত নামাজি হাজী সাহেব মানুষ ইমাম সাহেবের পেছনেই বসে বসে নামাজ পড়ে, অন্যের জমি আর নিজের জমির মাঝখানের সীমানার নিচ দিয়া ফুটা করিয়া অন্যের জমির পানি নিজের জমিতে আনে। জোরে কম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাই 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 নাই। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো আমি যেটা বোঝাতে চাই খেয়াল করেন, 5 ওয়াক্ত নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, প্রতি বছর টাকার কোনো অভাব নাই, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু মুসলমান বন্ধুরা আমার, ওই নামাজ পড়ার পরেও বান্দা গুনাহ করে, অন্যের জমির ফসল নিজে বাড়িতে আনে, অন্যের জমির পানি নিজের জমিতে ছেড়ে দেয়। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? নামাজ পড়ে, 4 দোকানে বসে বসে অর্ধলঙ্গ নাচ দেখে আসে না নাই? অন্যায় করে। মুসলমান বন্ধুরা আমার, তো এখন প্রশ্ন হতে পারে, হুজুর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন যারা নামাজি হবে, যারা নামাজ পড়বে, নামাজ তাদেরকে অশ্লীলতা থেকে ফিরে রাখবে, অসৎ কর্ম থেকে ফিরে রাখবে। কই 5 ওয়াক্ত নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও ওই নামাজ তো ওই বান্দাটাকে অশ্লীলতা থেকে, সুদ খাওয়া থেকে, ঘুষ খাওয়া থেকে বিরত রাখতে পারলো না। তার মানে হলো আল্লাহর কোরআন বুঝি মিথ্যা হয়ে গেল। নাউজুবিল্লাহ। প্রশ্ন হতে পারে কি পারে না যে হুজুর কোরআন তো বলে যে নামাজ যে পড়বে, নামাজ তাকে অশ্লীলতা থেকে ফেরাবে, নামাজের এত পাওয়ার, নামাজ মানুষকে অসৎ কর্ম থেকে ফিরাবে। তো কই নামাজ পড়ার পরেও তো বান্দা গুনাহ করতেছে, নামাজ পড়ার পরেও তো বান্দা অসৎ কর্ম করতেছে, নামাজ তো তাকে অশ্লীলতা থেকে ফিরাইলো না। এর 1 নাম্বার কারণ হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 নাম্বার যেই শর্ত, বান্দার তেলাওয়াত শুদ্ধ নাই। কথা ঠিক কি না? কারণ নামাজের তেলাওয়াত যার শুদ্ধ হবে, নামাজ তার শুদ্ধ হবে, নামাজ যার শুদ্ধ হবে, শুদ্ধ নামাজ তাকে অশ্লীলতা, বেহায়াপনা, অসৎ কর্ম থেকে ফিরায় রাখবে। ঠিক কি না? কারণ নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায় না, নামাজ পড়তেছে, গুনাহ করতেছে, সুদখোর, সুদের টাকা নিচ্ছে, আরেকজনকে বলেছে তাড়াতাড়ি দে, সুদের টাকাটা তাড়াতাড়ি দে, একামত হচ্ছে, আমি কিন্তু জামাত ছাড়া নামাজ পড়ি না। কথা কন না কে? ওরে বাটফার, মরে দেখ কবরে গেলে সাইজ কেমনে করে, সুদের টাকা নিচ্ছে আর বলতেছে কি যে আমি কিন্তু জামাত ছাড়া কি করি না। কত বড় আল্লাহর ওলি, জান্নাত থেকে পালায় আসছে, ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট বদমাইশ। কথা ঠিক কিনা জোরে কন? নামাজ পড়তেছে, অন্যায় করতেছে, লেবাস ধরিয়া। এরকম মানুষ সমাজ আছে না?
এজন্য মুরব্বী চাচা যারা আছেন, পর্দার আড়ালের মায়েরা বোনেরা, আজকের 1 নম্বরের আমাদের অঙ্গীকার হবে আমরা তেলাওয়াত শুদ্ধ করব ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আপনি মুরব্বী বলবেন, হুজুর আমি এখন কিভাবে শিখবো? এই মসজিদের ইমাম সাহেব নাই। আপনি যদি বলেন যে হুজুর প্রত্যেকদিন আমরা এলাকার যে মুরব্বীরা আছি 10 জন 15 জন আমরা ফজরের নামাজটা জামাতে পড়িয়া আপনার কাছে আর কোরআনটা না শিখতে পারেন, কমপক্ষে সূরা ফাতিহা সহ 5টা সূরা, সূরা ফাতিহা বাদে 4 সূরা, সূরা ফাতিহা সহ 5টা সূরা, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুল, দোয়া কুনুত, এতটুকু তো শিখতে আমার খুব বেশি সময় লাগার কথা না। এরপরেও দেখেন আল্লাহ কত মহান, আল্লাহ কত দয়ালু। আল্লাহ বলতেছে বান্দা যদি শেখার নিয়ত করে শেখা শুরু করে, যতদিন শিখবেন এতদিন নামাজে ভুল হলেও আল্লাহ মাফ করতে থাকবে। নামাজ এমন একটা ইবাদত, একটু কিতাব খুলবেন, কোরআন খুলবেন, সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরা। কোন পারা বলছি? সূরা মুমিনুনের মধ্যে সফল মানুষের কদ আফলাহাল মুমিনুন, সফল মানুষের 7টা গুণ আসছে। কয়টা গুণ? 7টা গুণের মধ্যে 1 নম্বরও নামাজ, 7 নম্বরও নামাজ। আর মাঝখানের গুলো অনেক বিষয় তাফসিরের কিতাবে, তারপরে তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে যে শুরুতেও নামাজ কেন, একটা তো নামাজ থাকলে হইতো, 2 নম্বরে কেন নামাজ হলো? 1 নাম্বার আবার শেষ নাম্বার, 2 জায়গায় 2 নম্বরে তো নামাজের কথা বলার দরকার ছিল না। 1 জনের নাম 2 জায়গায় কেন? 7 জনের মধ্যে 1 জায়গায় নাম দিলিত হয়, যে নামাজের কথা 2 জায়গায় কেন? কিতাবের মধ্যে আসছে শুরুতেও নামাজ শেষে নামাজ। কারণ হলো যদি নামাজ কারো শুদ্ধ হয়, মাঝখানের যে 5টা গুণ আছে এগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। নামাজ এত বড় একটা ইবাদত, নামাজ যদি ঠিক হয় তার চরিত্র সুন্দর হবে, নামাজ যদি ঠিক হয় তার কর্ম সুন্দর হবে, নামাজ যদি নামাজের মতো হয় তার কবর সুন্দর হবে, নামাজ যদি কবুল হয়, নামাজ যদি সুন্দর হয় তার জন্য হাসর সুন্দর হয়ে যাবে। ঠিক কি না? কিন্তু এই নামাজ সুন্দর করতে হলে 1 নম্বরের সাথে তেলাওয়াত শুদ্ধ করা লাগবে। কথা ঠিক কি না? ইনশাআল্লাহ নিয়ত করেন। যারা আমরা আছি মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, তারা ইমাম সাহেবের কাছে কমপক্ষে কয়টা সূরা শিখবো? সূরা ফাতিহা বাদে 4টা, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া সূরা, দোয়া কুনুত। ইনশাআল্লাহ বলি শিখবো তো ইনশাআল্লাহ, আরো জোরে শিখবো তো। যে কথাটা বলতেছিলাম, একটা ছাত্র যদি মাদ্রাসায় ভর্তি হয় তো মা বাবার ইচ্ছা থাকে হক্কানি হাফেজ আলেম বানাবে, কিন্তু দেখা গেল কোনো কারণবশত বাচ্চাটা দুনিয়ার থেকে বিদায় হলো, হাসরের ময়দানে পরকালের দিনে আমার মালিক বলে বান্দা যে যেই নিয়ত করেছিল বান্দাকে হাফেজ বানাবে, তার সন্তানকে আলেম বানাবে, আমি আল্লাহ হাসরের ময়দানে ওই সন্তানকে হাফেজ আলেম হিসেবে উঠায়া তার মা বাবা হিসেবেই হাসরের ময়দানে দাঁড় করাবো। দেখেন আপনি কোরআন তেলাওয়াত শিখা শুরু করেছেন, এর ভিতরে বয়স হয়ে গেছে, আপনি মারা গেছেন। আল্লাহ বলে গোলাম শোনো, তুমি যে নিয়ত করেছিলা তুমি শুদ্ধ তেলাওয়াত শিখবে, হাসরের ময়দানে আমি তোমাকে শুদ্ধ তেলাওয়াত করনেওয়ালা বানায় দাঁড় করাবো। নিয়ত করেন, শিখবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হলো আমার সন্তান যে ছোট তাকে এখন শিখাবো। যারা কোরআন পড়তে জানেন না মাঝে মধ্যে আফসোস হয় না যে আমার মা বাবা যদি একটু কোরআনটা শিখাইতো। ঠিক কি না? আমার কাছে ওই দিন এক ইঞ্জিনিয়ার সাহেব বলতেছিল, হুজুর আমার মায়ে আমার বাবায়, আমি মা বাবার জন্য দোয়া করি, কিন্তু আমার বড় আফসোস লাগে যে আমার মা বাবা যদি আমাকে ইঞ্জিনিয়ার বানাইছে ঠিক আছে, কিন্তু ছোটবেলায় যদি কোরআনটা শুদ্ধ করে পড়াইতো। হুজুর আমি ইঞ্জিনিয়ার হয়েছি, কোটি কোটি টাকা ইনকাম করছি, কিন্তু কোরআনটা শুদ্ধভাবে পড়তে জানি না। এখন আমি চেষ্টা করতেছি, কিন্তু আমি শুদ্ধভাবে কোরআন পড়তে পারছি না। চেষ্টা করি কিন্তু হচ্ছে না, কারণ ছোটবেলায় যেভাবে হয় বড় হলে সেভাবে হয় না। এই জন্য এই ভুলটা যেন আমার সন্তানের বেলায় আমি না করি। এখন আমি আমার সন্তানকে কোরআন শেখাবো ইনশাআল্লাহ। আপনার সন্তানকে ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা মনে চায় বানান, কিন্তু আগে কোরআনের শিক্ষাটা দেব। যতটুকু কোরআনের শিক্ষা দিলে সন্তানটা ওযু গোসল সে এবং তার নামাজগুলো সে শুদ্ধভাবে এই দুনিয়াতে করতে পারে। কথা ঠিক কি না? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তেলাওয়াত যদি শুদ্ধ হয়ে যায় বান্দার নামাজ শুদ্ধ হয়ে যাবে, আর বান্দার নামাজ যদি শুদ্ধ হয়ে যায় ওই বান্দাকে আমার মালিক অশ্লীলতা অসৎ কর্ম থেকে বাঁচাইয়া দিবে।
ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এই দুনিয়ার জমিনে আল্লাহর নামের জিকিরের থেকে বড় কিছু আছে নাকি? আল্লাহর নামের জিকির করার দরকার আছে না নাই? ও নওজোয়ান যুবক ভাই, তুমি আজকে রাত্রেবেলা যখন ঘুমাও কানের মধ্যে হেডফোন লাগায়া ঘুম তোমার আসে না? গান না শুনলে ঘুম পারতে পারতে ঘুম যখন তুমি আসো, গান শুনতে শুনতে তুমি ঘুমাও, কথা ঠিক কিনা বলেন? রাস্তা দিয়া নওজোয়ান যুবক ভাই হাঁটে, কানের মধ্যে হেডফোন লাগায়া গান শুনতে শুনতে হাঁটে নওজোয়ান যুবক। এই যে রাত্রে বেলা তুমি গান শুনতে শুনতে ঘুমাইলা, এই গান শোনা অবস্থায় ঘুমাইছো এবং এই ঘুমের ঘরে তোমার যদি মরণ হয়ে যায়, হাসরের ময়দানে পরকালের দিনে মালিকের সামনে তুমি তোমার চেহারা নিয়ে কেমনে দাঁড়াইবা? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার জমিনে আল্লাহর কাছে দোয়া করব, মালিক দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাব, বিদায় তুমি এমন সময় করিও, মালাকুল মাউত আজরাইল এমন সময় তুমি পাঠায়া দিও, যেই সময় আমি নেকের হালতে থাকবো আর গুনার হালত থেকে বিরত থাকবো। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান নওজোয়ান যুবক ভাই, তো আল্লাহর নামের জিকির, আল্লাহর নবী সরকারে দো আলম নবী বলেন, দুনিয়ার জমিনে যেই বান্দাটা জিকির দ্বারা বান্দার জিহ্বাটা তরতাজা রাখবে, জিকির দ্বারা বান্দার জিহ্বা যদি তরতাজা রাখতে পারে, আমার আল্লাহ বলেন হাসরের ময়দানে পরকালের দিনে আমার আল্লাহ বান্দাকে হাসতে হাসতে যে কোনো জান্নাতের দরওয়াজা দিয়ে ঢোকার সুযোগ করে দিবে। ও দুনিয়ার মুসলমান, এই যে আমরা কথা বলি জবান, এই দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত মাখলুক আমার আল্লাহ বানাইছেন। ও দুনিয়ার মুসলমান ভাইরা রে আমার, এই দুনিয়ার জমিনে মানুষ ছাড়া গরু মুরগি হাঁস ছাগল উট দুম্বা বাঘ ভাল্লুক বানর সহ দুনিয়ার জমিনে যত প্রাণী মাখলুক তৈরি করেছেন, স্পিকিং পাওয়ার, কথা বলার ক্ষমতা আমার আল্লাহ তাআলা মানুষ ছাড়া দ্বিতীয় কাউরে কিন্তু দান করে নাই, ঠিক না বলেন? এই কথা বলার ক্ষমতা আমার মালিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মানুষদেরকে দান করেছেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জবান এত দামি, যার জবান পাক হবে তার বডি পাক হবে, তার অন্তর পাক হবে, আর জবান যার নাপাক হবে তার অন্তর নাপাক হয়ে যাবে, তার পুরা বডি নাপাক হয়ে যাবে। আল্লাহর নবী হাদিসে বলেন, ইন্না ফিল জাসাদি মুদগা ফাইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নওজোয়ান যুবক ভাই, মানুষের 3.5 বডির ভিতরে এমন একটা জায়গা আছে, ও মুসলমান আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, ও সাহাবীরা তোমরা কি জানো মানুষের 3.5 বডির নিচে এমন একটা জিনিস আছে, এমন একটা জায়গা আছে, এমন একটা গোশতের টুকরা আছে, যেই গোশতের টুকরাটা যদি ভালো থাকে বান্দার পুরা বডি ভালো থাকে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আল্লাহর নবী বলেন, ওই জিনিসটার নাম হলো আলা ওয়া হিয়াল কলব, ওই জিনিসটার নাম হলো দিল, হাড়, অন্তর। জোরে গন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এই জবানকে পাক রাখা লাগবে। জবান যার যত পাক তার কথার তত দাম, কথা ঠিক কিনা বলেন? দেখবেন এই সমাজের মধ্যে এমন মানুষ আছে দুনিয়ার মুসলমান একটা মিটিং যদি বসে, ওই মিটিং এর ভেতরে একজন যদি বলে, আমি দেখেছি যেই 2 জনের নামে এখানে আজকে মিটিং ডাকা হচ্ছে, যেই 2 জনের বিচার করা হবে, আমি নিজে দেখেছি একদিন ওদের অপকর্ম করছে। দেখবেন এমন মানুষ বলছে, পাড়ার সকল লোকগুলো বলবে যে এই লোক যেটা বলেছে এটা সত্য, কারণ এই লোক জীবনেও মিথ্যা কথা বলে না। এরকম লোক আছে না? আবার দেখবেন কিছু লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও আশা বলতেছে আমি দেখছি। এখন সবাই বলে ও কলি হবে না, কারণ ও 10টা কথা করলে 9টা মিথ্যা কথা হয়।
কথা কর না কেন? এরকম লোক নাই? দেখবেন এক লোক এসে বলছে যে ভাই অমুকের কাছ থেকে একটা কথা শুনে আসলাম, তাড়াতাড়ি বল। কারণ তার একিন আছে যে ওই লোক কখনো কি বলে না, মিথ্যা বলে না। আবার আর একজনের কথা এসে বলছে যে ভাই অমুকের দোকান থেকে একটা কথা শুনে আসলাম, তখন জিজ্ঞেস করে কে বলছে? ওই যে বল্টু আছে না, বল্টু বলছে। 10 হাত দূরে যা, 10 হাত দূরে যা, কারণ ওই 100টার মধ্যে 120টা মিথ্যা কথা বলে। কথা ঠিক কি না? আছে না নাই? কারণ জবান যার ভালো, এই জবানের তার কথার দাম আছে না নাই? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খেয়াল করেন, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের ফজিলত বর্ণনা করতে গিয়া কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের। ইউসুফ আলাইহিস সালামের জীবনী অনেক লম্বা, বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। শুধু জিকিরের ফজিলত বর্ণনা করতে গিয়া যতটুকু বলেছেন ততটুকু বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই যে আজ যে মিশর ইউসুফ আলাইহিস সালামকে আজ যে মিশর যখন বাজার থেকে কিনে নিয়ে গেল, বাজার থেকে কিনে নিয়ে যাওয়ার পরে স্ত্রীর কাছে হাত দিয়ে হিসাবে পেশ করলেন। ও দুনিয়ার মুসলমান, এবার আজ যে মিশরের স্ত্রী বিবি জুলাইখা সন্তান হিসাবে ইউসুফ পয়গম্বরকে লালন পালন করলেন। কি হিসাবে? আদর দিলেন, ভালোবাসা দিলেন, মমতা দিলেন, মায়া দিলেন, দিয়া বড় করলেন। ওয়ালাম্মা বালাগ আশুদ্দাহু, যখন বালেগ হয়ে গেল, যখন যুবকে পরিণত হলো, একটু মনোযোগ দিয়ে শুনেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, ওই আজিজে মিশরের স্ত্রী বিবি জুলাইখা ওই বন্ধ কামরার মধ্যে তাকে ডেকে নিলেন। কথা ঠিক নেই? কুপ্রস্তাব দিলেন যৌবনের চাহিদা পূরণের জন্য। তাকে যখন প্রস্তাব দিলেন ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ পয়গম্বর তখন বললেন, ইন্নী আখাফুল্লাহ, যে আমি আমার আল্লাহ, আমার মালিককে ভয় পাই, এটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। সংক্ষেপ করে বলি, হযরত ইউসুফ আলাইহিস সালাম বিবি জুলাইখার হাত থেকে বাঁচার জন্য দৌড় দিলেন। আর মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, বিবি জুলাইখা পিছন থেকে ধাওয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ক্ষমতার দ্বারা সমস্ত দরওয়াজাগুলো ঠাস ঠাস করে খুলে দিলেন। এর ভিতর অনেক লম্বা কথা আছে, শুধু বোঝানোর জন্য বলছি। ও দুনিয়ার মুসলমান, যখন দরওয়াজাগুলো খুলে গেল, সামনের দিকে তাকায় দেখে আজ যে মিশর দাঁড়ায় আছে ইউসুফ আলাইহিস সালাম। ও মুসলমান, দৌড় দিয়ে আসছে। আর বিবি জুলাইখার চুলগুলো এলোমেলো, কাপড়গুলো এলোমেলো। দৌড় দিয়ে যখন আসছেন, সামনের দিকে তাকায় দেখে স্বামী দাঁড়ায় আছে, স্বামী দাঁড়ায় আছে। এবং জিজ্ঞাসা করলেন, স্বামী কি ব্যাপার, কি ব্যাপার, আউলা কাছে কেন দৌড় দিয়েছ, কি হয়েছে বলো বলো। ও দুনিয়ার মুসলমান, এবার বিবি জুলাইখা ডাক দিয়ে বলেন, স্বামী আমার আজিজে মিশর, শোনো শোনো, আমি যাকে সন্তান হিসেবে লালন পালন করলাম, আদর দিলাম, ভালোবাসা দিলাম, মমতা দিলাম, দেখো দেখো কত বড় নেমুক আরাম আমার বন্ধ কামরার মধ্যে আমার শ্লীলতাহানি করার জন্য, আমার শরীরকে ভোগ করার জন্য বন্ধ কামরার মধ্যে ঢুকে পড়েছে। নাউজুবিল্লাহ। সাউন্ড একটু বাড়াও, একটু বাড়াও। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা শোনো, এবার নিজেই বাঁচার জন্য, নিজের দোষকে ধামা চাপা দেওয়ার জন্য এবার ইউসুফ পয়গম্বরের উপরে দোষ চাপায়া দিলেন। দুনিয়ার মুসলমান বলেন তো, বর্তমান সময়েও নিজের দোষ ঢাকার জন্য নিরপরাধ লোকের উপরে দোষ চাপা এরকম নাস্তিক, কুলাঙ্গার, বেঈমান বাংলাদেশে আছে না না? নিজে অপরাধ করে, নিজে মামলা হয় নিজের নামে, নিজে হত্যা করে ফেলায়, কিন্তু নিজের হত্যার দোষটা অন্যের উপরে চাপায় আসে না নাই? ও দুনিয়ার মুসলমানেরা, নিজের দোষটা ঢাকার জন্য নিরপরাধ পয়গম্বরের উপরে দোষ চাপায়া দিল। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম, এবার ইউসুফ আলাইহিস সালামের উপরে দোষ যখন চাপায়া দেওয়া হলো, মুসলমান বন্ধুরা আমার,
এবার বিচারের কার্য যখন করা হবে, দুইটা বর্ণনা পাওয়া যায়। মুসলমান বন্ধুরা আমার, আজিজে মিশর, মিশরের রানী পয়গম্বরের বিরুদ্ধে মামলা দিয়ে দিছে বাদী হইয়া। সকল মানুষ হলো বিবি জুলাইখার পক্ষে, ইউসুফ পয়গম্বরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী নাই, সকল সাক্ষী হলো বিবি জুলাইখার পক্ষে। এই বাংলাদেশে বলেন, দুনিয়ার জমিনে বলেন, ছোট মানুষ, গরিব মানুষ যদি কখনো কোনো মামলার শিকার হয়ে যায়, আর বাদী পক্ষ যদি ধনী হয়, টাকাওয়ালা হয়, ক্ষমতাওয়ালা হয়, গরিবের পক্ষে কোনো সাক্ষী নাই। টাকা যার বিচার তার, ক্ষমতা যার বিচার তার, সে যদিও বা অপরাধী হয়, কিন্তু টাকার কারণে, ক্ষমতার গরমে এই বাংলাদেশে বেকসুর খালাস হইয়া চলে যায়। আর গরিব হওয়ার কারণে, ক্ষমতা না থাকার কারণে, টাকা পয়সা ধন সম্পদ না থাকার কারণে নিরপরাধ মানুষ বছরের পর বছর জেলখানায় বন্দী থাকে। ঠিক কিনা বলে? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নওজোয়ান যুবক ভাই, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন তাকে বিচারের আওতায় আনা হলো, ইউসুফ পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, আজিজে মিশর, ও ইউসুফ পয়গম্বর, তোমার পক্ষের সাক্ষী পেশ করো। মুসলমান বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই জায়গায় তো কোনো সাক্ষী ছিল না, আমি বললে কি আপনি বিশ্বাস করবেন? হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ইউসুফ পয়গম্বর, তুমি যেই কামরার মধ্যে ঢুকেছিলে, ওই কামরার মধ্যে জুলাইখা ছিল, তুমি ছিল, আরো একটা ছোট্ট বাচ্চা ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই বাচ্চার নাম হলো কিসিন। ওই কিসিন ছিল হযরতে বিবি জুলাইখার খালাতো বোনের সন্তান। মুসলমান বন্ধুরা আমার, আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় খোলা মাঠের মধ্যে বিচার করা হচ্ছে, ওই সময় একটা মহিলা কোলের মধ্যে করে ছোট্ট একটা বাচ্চা নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ইউসুফ পয়গম্বরকে জানায়া দিলেন, ওগো পয়গম্বর, আপনি জানায়া দেন, আপনি জানায়া দেন যে আমি ইউসুফ পয়গম্বরের সাক্ষী, এই মিশরের কোনো মহিলা দেবে না, কোনো পুরুষ দেবে না, আমার সাক্ষী হলো ওই মহিলার কোলের বাচ্চা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই কোলের বাচ্চা আমি ইউসুফ পয়গম্বরের পবিত্রতার সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান নওজোয়ান যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এবার হযরত ইউসুফ পয়গম্বর এবার আজিজে মিশরকে ডাক দেবেন, আজিজে মিশর, আমার পক্ষে দুনিয়ার অন্য কোনো সাক্ষী নাই, এই দুধের ছোট্ট বাচ্চাটা আমার হলো সাক্ষী। এই দুধের বাচ্চাকে যদি জিজ্ঞাসা করেন, এই দুধের বাচ্চাই বলে দিবে আমি ইউসুফ পয়গম্বর পবিত্র নাকি বিবি জুলাইখা পবিত্র। সুবহানাল্লাহ। দুধের বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো। ভাইয়েরা আমার, লম্বা কথা বোঝানোর জন্য যতটুকু বলা দরকার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষীর ব্যাপারে ছোট্ট দুধের বাচ্চাকে জিজ্ঞাসা যখন করা হলো, আসমান ও জমিনের মালিক আল্লাহ দুধের বাচ্চার জবানটারে খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার দুধের বাচ্চা কথা বলতেছে, ও আজিজে মিশর, এবার আমি সাক্ষী দিচ্ছি, আমি সাক্ষী দিচ্ছি যে ইউসুফ পয়গম্বরের জামা চেক করেন, জামা চেক করেন, সামনের দিকে জামা যদি ছাড়া হয় ইউসুফ পয়গম্বর হলো দোষী। ইউসুফ পয়গম্বর জুলাইখারে আক্রমণ করেছে, সে আক্রমণ থেকে বাঁচতে চেয়েছে, এই জন্য সামনের জামা ছিঁড়ে গেছে। আর যদি পিছনের দিকে ইউসুফ পয়গম্বরের জামা ছাড়া হয় তো প্রমাণ হয়ে যাবে ইউসুফ পয়গম্বর দৌড় দিয়েছে আর বিবি জুলাইখা পেছন দিক দিয়া ধাওয়া করেছে। এবার যখন জামা চেক করা হলো, প্রমাণ হয়ে গেল সামনের দিকে জামা ছেঁড়া নাই, পিছনের দিকে ছেঁড়া জামা, প্রমাণ হয়ে গেল বিবি জুলাইখা হলো অপবিত্র আর ইউসুফ পয়গম্বর হলো পবিত্র। সুবহানাল্লাহ। কি কত সে তু দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, খেয়াল করেন, মাঝখানে বিশাল কথা হযরত ইউসুফ পয়গম্বর এই আজিজে মিশরের এই জায়গার ভিতরে, মিশরের মধ্যে পরবর্তীতে খাদ্য মন্ত্রী হয়। কি মন্ত্রী?
খাদ্যমন্ত্রী হলেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা শোনো, মিশরের মধ্যে দুর্ভিক্ষ আসবে। দুর্ভিক্ষ মানে খাদ্যের অভাব। কিছুটা হলেও আমরা কয়েকদিন আগে বুঝেছি যে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন 2023 সাল 24 সাল দুর্ভিক্ষ আসতেছে। শোনেন না, টিভিতে দেখেন না, বলছিল কিনা? ওই মিশরের মধ্যে এরকম খাদ্যের অভাব দেখা দিল, সরকারিভাবে আইন করা হলো মিশরের বাসিন্দা যারা, ওই যে যেটা সরকার থেকে চাল ডাল দেওয়া হয়, যে এবার আইন করে দেওয়া হলো মিশরের বাসিন্দা যারা তারা 1 মাসের খানা নেবে, আর মিশরের বাহিরের বাসিন্দা যারা তারা 3 মাস অথবা 6 মাসের খানা নেবে। দুনিয়ার মুসলমান খেয়াল করেন, আমাদের বাংলাদেশ সরকার বিধবা মহিলাদেরকে বিধবা কাট করে দেয়। সরকার থেকে মাসে মাসে 5 কেজি 10 কেজি চাল দেওয়া হয়, অথবা 1000 টাকা 1500 টাকা দেওয়া হয়, হয় কি হয় না? এরকম কাট করে দেওয়া হয়েছে। মিশরের বাসিন্দা যারা 1 মাসের খানা নেবে, মিশরের বাহিরের বাসিন্দা যারা তারা 3 মাসের খানা নেবে। এবার মুসলমান ভাইরা আমার লাইনে দাঁড় করানো হলো। এবার সকল মানুষগুলো খাদ্য নেওয়ার জন্য, চাল নেওয়ার জন্য, ডাল নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেল। মুসলমান বন্ধুরা আমার এবার লাইনে দাঁড়ায় যাদেরকে খানা দেওয়া হয় তাদের যে কার্ড আছে কার্ডের মধ্যে সাইন করে দেওয়া হয়। আশ্চর্যজনক একটা ঘটনা খেয়াল করেন, একজন নওজোয়ান যুবক এবার ওই কার্ড দিয়ে একবার খানা লইছে। ওই খানা নেওয়ার পরে কার্ডের মধ্যে তো সাইন করে দেওয়া হয়েছে, সিগনেচার করে দেওয়া হয়েছে, কিন্তু আজব ব্যাপার, একবার খানা নেওয়ার পরে এবার ওই কার্ডটা লইয়া আবার খানা নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় গেছে। একবার নিচে আবার দাঁড়াইছে। আমাদের সমাজে এরকম 2 বার পটলা নেওয়ার লোক আছে না? নাই নাই নাই। মসজিদে যদি খিচুড়ি দেয়, একটা নিয়ে পকেটে ঢুকে, আমি ওই মাহফিলে দেখলাম দুয়ার আগে দিচ্ছে, একজন নিয়ে ঠেসে ঢুকতেছে না, কারণ ঢুকেলে তো বোঝা যাবে আমার কাছে নাই, আমাকে আরেকটা দেওয়া। কথা বোঝেন নাই? আছে না নাই? 1 পটলা 2 বার নাই। এবার এই পাবলিক হলো সেই পাবলিক, 1 কাঠ দিয়ে খানা একবার নিচে নেওয়ার পরে আবার দাঁড়ায় গেছে। দুনিয়ার মুসলমান খেয়াল করেন, এবার যখন আবার খানা নেওয়ার জন্য আসছে তাকে ধরে ফেলা হলো। কিরে যুবক, তুই না একবার এই কাঠ দিয়ে খানা নিচ্ছ, আবার কেন আসছো বলো? এবার বলে, আমি আসছি, আমার একটা আলাদা পাওয়ার আছে। কি আছে? আমার আলাদা একটা ক্ষমতা আছে। ক্ষমতা দেখানোর লোক আছে না? কথা কন না গায়ে কিছু বললে আমাকে চিনিস? আমি কে? আমার চাচতো ভাইয়ের খালতো ভাই আছে, খালতো ভাইয়ের যে ভাবি আছে, ওই ভাবির যে শ্বশুর আছে, শ্বশুরের পোলার যে শালা আছে, ওই শালার নানার খালতো ভাইয়ের তালাতো ভাইয়ের পোলা চেয়ারম্যান। চিনিস? কথা কর না আছে না নাই? ও যার পরিচয় দেয় ওর 14 গোষ্ঠী চিনে না, পাওয়ার দেখায়। আছে না নাই? 1 ঘন্টায় গুম করবো। আছে না নাই? ক্ষমতার গরম, টাকার গরম। মনে রাখ, শুনে রাখো মুসলমান, এই দুনিয়াতে কাজে লাগবে। চক্ষু বন্ধ হয়ে যখন কবরে যাইবা, ক্ষমতার পাওয়ার ওখানে গিয়ে দেখায় তোমার পিড়াই কেমন দেখে। কথা ঠিক কি না? কবরে যাবো তো, তখন বলবে মান রব্বুকা মা দীনুকা মা নবিয়্যুকা, বল তোর নবীকে, তোর রবকে, তোর ধর্ম কি? বলবেন আমি আওয়ামী লীগ ছিলাম। চিনবো না? চিনবো? বলবেন আমি বিএমপি আসিলাম, আমি বড় বক্তা আসিলাম, বড় পীর আসিলাম, আমার চিনো না? এবার ফেরেশতা আর এক ফেরেশতারা জিজ্ঞেস করবো, কি কয়? ও নাকি মন্ত্রী ছিল, বড় নেতা ছিল। দেখি ওর কাগজটা, দেখি নামটা কি? নাম তাকায় দেখে তাকলু মুরাদ। কথা বলেন না কেন? নাম তাকায় দেখে তসলিমা নাসরিন, সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, পর্দার বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। যত বড় নেতা হও, নেতার পরিচয় দিয়ে, ক্ষমতার পরিচয় দিয়ে, টাকার গরমে, ক্ষমতার গরমে দুনিয়ার জমিনে তুমি মামলার থেকে রেহাই পেতে পারো। কবরে গিয়া যখন তুমি বলবে আমি অমুক দলেরা ছিলাম, তমুক দলেরা ছিলাম, ফেরেশতা বলবে উল্টো করে লটকা আগে 10 ঘন্টা একটা না পিড়ে। কথা জোরে বলো মুসলমান, ঠিক কিনা? ক্ষমতা দুনিয়াতে চলে, মরার পরে চলে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সবাইকে বুঝদান করে। এবার এই যুবক বলতেছে আমার একটা কি আছে? আলাদা পাওয়ার আছে। আমার আলাদা কি আছে? ক্ষমতা আছে, পাওয়ার আছে। এবার ওকে ধইরা নিয়ে গেছে, বল তোর কি পাওয়ার? তোমাকে বলবো ইউসুফ পয়গম্বরক ডাকো।
আমি বলবো পয়গম্বরের কাছে, তোমাদের কাছে বলবো না। মুসলমান বন্ধুরা আমার, লম্বা করবো না, খেয়াল করেন। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হলো, এই যুবককে নিয়ে যাওয়া হলো পয়গম্বরের কাছে। খেয়াল করেন, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এবার এই যুবককে পয়গম্বর ডেকে বলে, যুবক কি ব্যাপার? সবাই এক কাঠ দিয়ে একবার খানা নেয়, তুই কেন এক কাঠ দিয়ে দুইবার খানা নিয়েছো? দুনিয়ার মুসলমানেরা এবার ওই যুবক ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি তো ওয়াজাতা লাইনে দুইবার দাঁড়ায় নাই, আমি একটা আলাদা কারণে, আলাদা একটা ক্ষমতায়, আলাদা একটা পাওয়ারে দাঁড়িয়ে গিয়েছি। এবার ইউসুফ পয়গম্বর বলে, রে যুবক বল বল কি কারণে তুই দাঁড়ায় গিয়েছ? এই যুবক এবার ডাক দিয়ে বলেন, পয়গম্বর স্মরণ করুন, স্মরণ করুন যেই দিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর, আপনি ওই বন্ধ কামরার ভিতরে বিবি জুলাইখা আপনার উপরে মিথ্যা অপবাদ চাপায়া দিয়েছিল, মিথ্যা অপবাদ আপনার উপরে দিয়েছিল। মিশরের কোন নারী, কোন পুরুষ আপনার পক্ষে সাক্ষী দেয় নাই। ওই যে ছোট্ট একটা কোলের বাচ্চা আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল, ওই ছোট্ট বাচ্চাটাই আজকে আপনার সামনে দাঁড়ায় রয়েছে, সেই যুবক সন্তান। সুবহানাল্লাহ। আমি যে আপনার সামনে দাঁড়িয়ে আছি, আমি তো অন্য কেউ নই, আমি হইলাম সেই সন্তান, যেই সন্তান আপনার পবিত্রতা সাক্ষ্য দিয়া আপনাকে মিথ্যা অপবাদ থেকে বাঁচায় দিয়েছিল। আমি সেই সন্তানটা আজকে যুবকে পরিণত হইয়া আপনার সামনে দাঁড়িয়ে গিয়েছি। আমি দুইবার খানা নেব, এই কারণে দুইবার খানা নেব। একবার খানা নেব আমি মিশরের বাসিন্দা হওয়ার কারণে, আর একবার আমি খানা নেব আপনার পবিত্রতার সাক্ষ্যদাতা হিসাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, যখন এই কথাই যুবক বলছেন, ইউসুফ পয়গম্বর চোখের পানি ধরে রাখতে পারে না, চোখের পানিগুলো গড়ে গড়ে জমিনের মধ্যে পয়গম্বর ছেড়ে দিলেন। ইউসুফ পয়গম্বরের চোখ দিয়া পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। ইউসুফ পয়গম্বর তার সৈন্যদেরকে, সেনাদেরকে ডেকে ডেকে বলেন, শোনো শোনো শোনো, এই যুবক দুইবার নয়, যতবার লাইনে দাঁড়াবে ততবার তোমরা কোষাগার থেকে খানা দিবা। আর কোষাগার থেকে যদি তোমরা না দাও, আমার পার্সোনাল তহবিল থেকে তোমরা ওরে খানা দিবা, খানা না দিয়া বিদায় করবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘটনাটা কি জন্য কিতাবের মধ্যে আনছেন এখন আসেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জবানটা হলো পাক, জবানটা হলো দামি। ও দুনিয়ার মুসলমান, শাইখুল হাদিস লিখেন, দুনিয়ার জমিনে ইউসুফ পয়গম্বরের পবিত্রতার সাক্ষ্য দিয়া এই নওজোয়ান যুবক যদি বারবার ত্রাণ পায়, বারবার যদি সরকারি তহবিল থেকে খানা পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তো সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আমরা সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, এগুলোর অর্থ আছে না নাই? মালিক পবিত্র, আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ পবিত্র। ও দুনিয়ার মুসলমান, শাইখুল হাদিস বলতেছেন, যেই বান্দাটা দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ 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 বলে বলে আল্লাহর নামের পবিত্রতার জিকির করবে, দুনিয়ার জমিনে ইউসুফ পয়গম্বরের পবিত্রতার সাক্ষ্য দিয়া বারবার যদি ত্রাণ পায়, আর ওই যুবক, ওই মুসলমান বান্দারা দুনিয়ার জমিনে আল্লাহর নামের পবিত্রতার জিকির করে 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 জবানটাকে যদি পবিত্র রাখতে পারে, হাসরের ময়দানে পরকালের দিনে বান্দা জিকির করবে, আর আমার মালিক ধাক্কায়া ধাক্কায়া উপরের দিকে উঠাইতেই থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে পবিত্রতার সাক্ষ্য দিয়ে যদি বারবার ত্রাণ পায়, শাইখুল হাদিস বলেন, হাসরের ময়দানে মালিক ওই বান্দার চাহিদা অনুযায়ী বান্দা যত তালা বড় বিল্ডিং চাবে, মালিক রে বলতে দেরি হবে, মালিক দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে আমি বুঝাতে চাই, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার বলছেন, নামাজকে যদি শুদ্ধ করতে চাই,
তো আমাদের তেলাওয়াতকে কি করা লাগবে? শুদ্ধ করা লাগবে। পর্দার আড়ালের মায়েরা বোনেরা, এই জবান হলো দামি, এই জবান হলো দামি। এই জবানকে পরিচ্ছন্ন রাখবো, এই জবানকে পাক এবং সাফ রাখবো। এই জবান দিয়ে মিথ্যা বলবো না, জবান দিয়ে গীবত করব না, জবান দিয়ে সমালোচনা করব না, পরনিন্দা করব না, ফাহিশা কথা